ভাই টানতেছেন কেন? এদিকে আসেন। মন ডাইজাস আসছে তা তো আর কিছু আপনার করতে পারতিস না। আপনি এই ক্ষতিটা আমার কেন করলেন? আপনার তো আমি টাকা কম দিইনি। আপনার মতো মিস্ত্রিতে ঘরে কাজ করানো আমার ভুল হয়ে গেছে। আপনারে বারবার লিংটনে রড দিতে বলছিল ইঞ্জিনিয়ার সাহেব। ও, আপনার লিন্টনের নিচে তো দেখছি বেঁকায় গেছে। ভাই বেঁকা বেছাড়া কি করবে? আপনারা কি কখনো মিস্ত্রির কথা শোনেন? মিজাজটা কিরকম লাগে। হালার পলার কথা শুনে ঘর করে আমি বিপাদে, এখন ও আমারে বলতেছে ওর নাকি আমি কথা শুনিনি। আপনার ওই সময় বললাম যে ভাই এটা প্লাস্টার করে দিই, আপনি বললেন না ভাই প্লাস্টার লাগবে না। তালি দোষ তো আর আমার না, আজকে প্লাস্টার করলে তো এটা বেঁকাইতো না। মিস্ত্রি ভাই, আমি জীবনে আজকে প্রথম শুনলাম যে প্লাস্টার না করলি লিংটনের উপর দিয়ে যে দেয়ালটা দিয়েছেন এটা বেকায় যায়। ঘরের কাজ করানোর সময় আমি যে ইঞ্জিনিয়ারে ডেকে নিয়ে আসছিলাম, ওই ইঞ্জিনিয়ার আপনার কি বলছিল মনে আছে কথাগুলো? আসেন কন্ট্রাক্টর সাহেব, আপনি একটু বাইরে আসেন। ইঞ্জিনিয়ার স্যার নিয়ে আসছে, ওনার সাথে আপনি কথা বলেন। আচ্ছা, লিন্টনের রড বাদ দিয়ে কাঠ দিয়ে করার বুদ্ধি দিয়েছে কিটা আপনি? হ্যাঁ আমি দিছি। এত ছোটখাটো ঘরে লিন্টনে রড দেওয়া লাগে না, কাঠ দিলেই হয়। আপনি ডিজাইনে রড কি করতে দিতে গেছেন? আপনি একজন কন্ট্রাক্টর হয়ে লিন্টনে কেন রড ব্যবহার করতে বলছি তার আবার কৈফত চাচ্ছেন? আপনি কার সামনে কি করছেন? হ্যাঁ, দেখে তো মনে আছে নতুন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। আমি 20-30 বছর ধরে এই লাইনে কাজ করি। আমার যে কাজের অভিজ্ঞতা আছে সেই বয়সে তো এখন আপনার হয়নি। শোনেন, সবকিছু কিন্তু অভিজ্ঞতা দিয়ে হয় না। আপনাদের কাজের যাতে কোনো ভুল না হয় এই জন্য আমরা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে আপনাদের ভুলগুলো সংশোধন করার জন্য আমরা আইছি। আপনারা যে কাজ পারেন হয়তোবা সে কাজ আমরা পারবো না। তবে শোনেন, একটা বিল্ডিং এ কাজ করাতে গেলে শুধু কাজ পারলেই কিন্তু হয় না, অনেক কিছুই চিন্তা করা লাগে। এই যে আপনি লিন্টনে রডের পরিবর্তে কাঠ দিয়েছেন, এই কাঠটা যখন পানি লাগবে বেশি লোড না নিতে পারলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যেটা রড দিলি আর হতো না। আর কোনোদিন শুনেছেন যে রড ছাড়া লিন্টনের নিচে কাঠ দিলি ওই লিন্টন মজবুত হয় বা ভালো হয়? যার কারণে এবারে লিন্টনে রড ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। ইঞ্জিনিয়াররা যদি কোনো ডিজাইন করে একটা বাড়ির, অনেক কিছু বিবেচনা ও নির্ণয় করেই ডিজাইন করে থাকে। আর এই জন্য বিল্ডিং বা বাড়ি করতে গেলে ইঞ্জিনিয়ারের পরামর্শ ডিজাইন নিয়ে বাড়ি করা উচিত। যা আমি বললাম তাকে আপনি বুঝতে পারছেন জুয়েল সাহেব? হ্যাঁ, আমি তো বুঝতে পারিছি। কন্ট্রাক্টর সাহেব, আপনার মনে হয় ভুল হয়েছে। ইঞ্জিনিয়ার সাহেবের ডিজাইন অনুযায়ী আপনার ঘরের কাজটা করা উচিত ছিল। যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে। ভাই, আজকে যেটা হয়েছে ইঞ্জিনিয়ার কিন্তু তখনই ওটা বলছিল। আমি আপনার কথা শুনে কয়টা টাকা বাঁচাতে যে নিজের পায়ে নিজেই ক্রুল মারলাম। 1 মাস পড়তে পারলে না, লিংটনের অবস্থা হচ্ছে এই। তালিকে আর কয়দিন গেলে এই ঘরের দরজা লাগবে? আপনিই কোন। আপনি অযথা আমার পরে রাগ করতেছেন। এ নিয়ে আপনি টেনশন করেন না, এই কাজ আমি ঠিক করে দিবানে। আল্লাহ ঠিক তো আপনি করে দেবেন, কিন্তু তখন তাহলে আমার এই ভুল পরামর্শটা আপনি কেন দিলেন? আমি আজকে আমার এই নতুন ঘরে আবার মিস্ত্রি কেন নেসবো? এই জন্যই কথায় আছে, রাজমিস্ত্রিতে ঘর করাতে গেলে রাজমিস্ত্রির কথাই কোনো ঘরের কাজ করানো যাবে না। সেটা আমি দেরিতে হলেও বুঝতে পারিছি। চলেন। সব সময় সব জায়গায় সব অভিজ্ঞতা কাজে